রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পৃথিবী। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অঞ্চল ভিত্তিক নন, কোনো বংশ বা গোত্র কেন্দ্রিক নন। রাসূল হচ্ছেন সমগ্র বিশ্বের জন্য, সমগ্র জাতির জন্য, সমগ্র সৃষ্টিকুলের জন্য রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আলোচনা যদি আমরা করতে যাই, একজন আলোচকের পুরো জীবন শেষ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করে কেউ কোনোদিন শেষ করতে পারবেন না, সম্ভবও নয়। মানব জীবনের ইতিহাসে এমন কোন দিক, এমন কোন বিভাগ বাদ যায়নি যার শিক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে রাখেন। এজন্য নবী বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। রাসূল পাক বলছেন, আমি প্রেরিত হয়েছি মুআল্লিম হিসেবে, ওস্তাদ হিসেবে, শিক্ষক হিসেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক কেউ হতে পারবে না। মানব জীবনের এমন কোনো বিষয় নেই যেই বিষয়ের শিক্ষা রাসূল আমাদেরকে দেননি। সুবহানাল্লাহ। নখ কিভাবে কাটবো, নবীর শিক্ষা আছে কিনা বলো। এই জন্য আমাদেরকে বলতে হয়, ইবাদত শুধু মসজিদের মিম্বরে সীমাবদ্ধ নয়, মসজিদের কোনায় ইবাদত শুধু সীমাবদ্ধ নয়, কোনো খানকার মাঝে, কোনো পীর সাহেবের দরবারে, গণ্ডির ভিতরে ইবাদত কোনো সীমাবদ্ধ নয়। মানব জীবনের ইতিহাসে প্রতিটি দিক, প্রতিটি বিভাগ, প্রতিটি স্তরে আমার নবীর সুন্নাত অনুযায়ী, তরিকা অনুযায়ী যদি মানুষ জীবন যাপন করে, তার জীবনের সব কিছু ইবাদতে পরিগণিত হবে। জোর বলো সুবহানাল্লাহ। এই জন্য বাইতুল শরীফের পীর সাহেব, প্রাণ প্রতিষ্ঠাতা যিনি, কুতুবুল আলম আল্লামা শাহ মীর মোহাম্মদ আখতারুল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, বাইতুল শরীফের প্রধান রূপকার হাদিয়া জামান শাহ সুফি মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার রহমতুল্লাহ, বাইতুল শরীফের মরহুম পীর সাহেব বাহারুল উলুম আল্লামা কুতবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, বর্তমান যিনি আছেন পীর সাহেবের চেয়ারে আল্লামা শাইখ মোহাম্মদ আব্দুল হাই নদভী দামত বরকাতুহু। বাইতুল শরীফের প্রতিটি কর্ম শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, খানকায় সীমাবদ্ধ নয়, বাংলাদেশ নয়, বিশ্বের আনাচে কানাতে প্রতিটি স্তরে বাইতুল শরীফের দাওয়াত পৌঁছানো হচ্ছে, ঠিক কিনা? যেখানে যেভাবে পারে সেভাবে পৌঁছানো। এই রওশন মসজিদে আজকে আমরা আলোচনা করছি। এই রওশন মসজিদ হচ্ছে বাইতুল শরীফের একটি সুতি কাগার। আপনারা জানেন, এই মসজিদের পাশে এখানে বেড়ার ঘর ছিল, উপরে ছন ছিল। সেই ঘরের মধ্যে অবস্থান করতেন বাইতুল শরীফের যিনি প্রাণ প্রতিষ্ঠাতা কুতুবুল আলম আল্লামা শাহ আখতারুল কাদেরী রহমতুল্লাহ। এখানে বড় হয়েছেন শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ, শাহ কুতবুদ্দিন রহমতুল্লাহ, হযরত মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা নুরুল হক রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা বদি রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই রওশন মসজিদের পাশে ছোট্ট একটি ঘর ছিল। বয়স্ক যারা, তারা হয়তো দেখেছেন আমাদের হযরত কেবলাকে। এখানে প্রতিদিন জিকির হতো, ঠিক কিনা বলুন? জিকির হতো। বাইতুল শরীফের সুতিকাগার রওশন মসজিদ, বাইতুল শরীফের সুতিকাগার এক্সটেনশন রোড জামে মসজিদ, বাইতুল শরীফের সুতিকাগার এই মাদার বাড়ি হযরত কেবলার বাড়ি, ঠিক কিনা বলেছিল। যাই হোক, আমি যেই কথাটা বলতে চাচ্ছি, ইবাদত বন্দেগী শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি ব্যবসা করেন, ব্যবসা যদি রাসূলের সুন্নাত মতো যদি হয়, এই ব্যবসাও ইবাদত হবে। সুবহানাল্লাহ। আপনি সমাজে বিচার করেন,
দুই পক্ষকে আপনি বিচার করে একটি সমাধান করে দিয়েছেন, এটা যদি সুন্নাত মতো হয় সেটাও কি হবে? ইবাদত। এখন মুমূর্ষ রোগীকে আপনি যদি চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারেন সেটাও ইবাদত, ঠিক কিনা? একটি গরিবের ছেলেকে, মেধাবী ছেলেকে যদি, সন্তানকে যদি আপনি টাকা পয়সা খরচ করে সুশিক্ষা যদি আপনি দিতে পারেন সেটাও ইবাদত হবে। সুবহান। একটি রাস্তা বেঁধে দিয়েছেন, কালভার্ট করে দিয়েছেন, ইবাদত হবে। ইবাদত শুধু মসজিদ এবং খানকার মধ্যে সীমাবদ্ধ নয়। বাইতুল শরীফের পীর মুর্শিদগণ আমাদেরকে কোনো খানকার মাঝে, মসজিদের কোনায় ইবাদত করার জন্য সীমাবদ্ধ করে রাখেন। যেহেতু আমাদের নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এলাকার জন্য আসেননি, কোনো গোষ্ঠী বা কোনো জাতির জন্য আসেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ বলো। नहीं दो जहां में मिसाल मोहम्मद कमाल खुदा है जमाल मोहम्मद। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत उठाया। मोहम्मद की उम्मत न जाएंगे दोज़ख, ये वादा रसूल खुदा कर चुके हैं। सवाए मोहम्मद अदालत में मेरी उकीलों व मुख्तार कोई नहीं है। सुभान अल्लाह। ইসলাম এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে, ইসলাম এসেছে নবীর আচরণ দেখে। একজন মুসলমানের সাথে, ইমানদারের সাথে নবী যেভাবে সুন্দর ব্যবহার করেছিলেন, একজন কাফেরের সাথে, মুশরিকের চাইতেও সমানভাবে নবী ব্যবহার করেছেন, আচরণ করেছেন। সুবহানাল্লাহ। আমি অনেক সময় বলি, মক্কা যখন বিজয় হলো, মক্কার কাফিররা ভয়ে পালাচ্ছিল, তাদের কাছে একটা ভীতি কাজ করছিল। তাদের সর্দাররা, তাদের নেতারা তাদের কাছে বলছে, তোমরা যদি জান বাঁচাতে চাও তোমরা মক্কা ছেড়ে নিরাপদ স্থানে তোমরা চলে যাও। যেহেতু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঘোষণা দিয়েছেন মক্কা বিজয় হয়েছে, তিনি সৈন্য সেনা নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তিনি আসছেন। ভিন ধর্মের যারা আমরা আছি, আমাদেরকে মুহাম্মদ রাখবে না, মেরে ফেলবে, জুলুম করবে, বাড়িঘর লুণ্ঠন করবে। জোরে বলেন নাউজুবিল্লাহি। এই ভয় ভীতি ছড়িয়ে দিয়েছে। মক্কার কাফিররা নিজ নিজ নিরাপদ স্থানে তারা চলে যাচ্ছে। মক্কা একরকম কাফির মুশরিক মুক্ত হয়ে গেল। একজন বৃদ্ধা মহিলা বিশাল একটি বোঝা নিয়ে একটি রাস্তা দিয়ে চলে যাচ্ছিল নিরাপদ স্থানে। যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তার অপর প্রান্ত থেকে আসতেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়স্কা মহিলার কষ্ট দেখে রাসূলের কাছে দয়া এসে গিয়েছে। নবী এই বয়স্কা মহিলার কাছে জিজ্ঞেস করলেন, বুড়িমা, তুমি এই বয়সে এত বড় একটি বোঝা মাথায় নিয়ে কষ্ট করে লাঠিতে ভর দিয়ে তুমি যাচ্ছ, কারণ কি? তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি ওখানে। তো বাড়ি ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি নিরাপদ কোনো জায়গায় আশ্রয় নেওয়ার জন্য। কেন?
আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ নাকি তিনি নাকি নবী, তিনি নাকি মক্কা বিজয় করেছেন, উনি কি সৈন্য সোনা নিয়ে আসতেছে, আমাদের উপর জুলুম করবে, আমাদেরকে মারবে, অত্যাচার করবে। আমি একজন বয়স্কা মহিলা, আমার কাছে ভয় এসে গিয়েছে, এই জন্য আমাদের নেতারা আমাদেরকে বলছে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য, এজন্য আমি চলে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুড়িমা, এই বয়সে এত বড় বোঝা তুমি কাঁধে নিয়ে যাওয়াটা তোমার কষ্ট হচ্ছে, আমার কাছে তোমার জন্য দয়া এসে গিয়েছে, তুমি বোঝাটা আমাকে দাও, আমি এই বোঝাটা তুমি যেখানে বলো সেখানে নিয়ে পৌঁছে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাটা মাথায় নিলেন, বুড়ির সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির কাছে জিজ্ঞেস করলেন, বুড়িমা, যে মুহাম্মদের বইয়ে তুমি চলে যাচ্ছ, পালাচ্ছ, এই মুহাম্মদকে জীবনে কোনোদিন চোখে দেখেছো? বুড়ি বলছে, বাবা আমি তো কোনোদিন দেখি নেই। তখন রসুল বলছেন, এখন এই মুহূর্তে তুমি দেখতে কি চাও? ওই বাবারে, যে মুহাম্মদের ডরে আমি পালিয়ে যাচ্ছি, তুমি আবার ওই মুহাম্মদের কাছে আমারে নিয়ে যাইবা, আমারে তো মাইতে মাইতে আলু ভর্তা বানাইয়ে ফেলবে, মাল চাল যা আছে সবগুলো কেড়ে বেড়ে নিয়ে যাবে, তুমি আমাকে আমার নিরাপদ জায়গায় পৌঁছেই দিলে, এটাই যথেষ্ট। মুহাম্মদের কাছে বাবা তুমি আমাকে নিয়ে যাইও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুড়িকে গন্তব্যস্থলে পৌঁছাইয়ে দেওয়ার পর নবী জিজ্ঞেস করলেন, বুড়িমা, আর কোনো খেদমতের প্রয়োজন আছে? কোনো পানি টানির প্রয়োজন আছে? খাওয়া দাওয়ার কিছু দরকার আছে? আমাকে বলো, আমি তোমাকে ব্যবস্থা করে দেব। বুড়ি তখন চিৎকার দিয়ে বলছে, হে যুবক, যে কষ্টটি তুমি আমার জন্য করেছো, যে খেদমতটা তুমি আমাকে করে দেখাইলা, আমার এই বয়সে এই জীবনে এত উপকার আমি আর কারো কাছ থেকে পাই না। তোমার চেহারার দিকে যদি আমি একবার তাকাই, আমার চোখ ফিরাতে মন চাচ্ছে না, কারণ তোমার মতো এত সুন্দর যুবক আমার জীবনে আমি আর কাউকে পাই নাই। তুমি যে খেদমতটুকুন আজ আমার জন্য করেছো, এতটুকুন খেদমত কোনো বিনিময় ছাড়া আমি কারো কাছ থেকে পাই না। এই কথা বলার পর নবী বললাম, বুড়িমার কোন খেদমত আমার করতে হবে কিনা তোমার জন্য? বুড়ি বলছে, বাবা রে, আমার জন্য আমার আর কোনো খেদমতের দরকার নাই, যে কষ্টগুলো আমার জন্য করেছো তার অনেক বিনিময় আমাকে দিতে হবে, কিন্তু আমি একজন গরিব মহিলা, আমি তোমাকে কোনো বিনিময় দেওয়ার মতো তো আমার কাছে নাই। তবে আমি তোমাকে একটি উপদেশ দিতে চাই, আমার উপদেশটা যদি তুমি মেনে চলো, তুমি কোনো দিন বিপদে পড়তে হবে না। হে যুবক, তোমার চেহারার দিকে যদি আমি একবার তাকাই, চোখ ফিরাতে মন চাই না, কারণ তোমার মতো সুন্দর মানুষ আমার জীবনে আমি আর কাউকে পাই নাই। এই যুবক, তোমার ব্যবহার দেখে, তোমার চেহারা দেখে আমি আজ কথা বলছি, শুধু আরব নয়, তামাম পৃথিবীতে যদি শান্তি আনতে হয়, শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তুমি যুবক ছাড়া আর কেউ শান্তি দিতে পারবে না। তোমার নেতৃত্ব যদি তামাম পৃথিবীতে যদি এসে যায়, মানুষ শান্তি পাবে। আমি তোমাকে একটি উপদেশ দিচ্ছি, খবরদার তুমি কোনোদিন মুহাম্মদের কাছে যাইও না। যদি মুহাম্মদ তোমাকে পায়, তোমার মতো এই ভালো ছেলেটাকে দুনিয়ার মাঝে জ্যান্ত রাখবে না। এই কথা বলার পর রহমতের নবী বলছেন, বুড়িমারে, আর কোনো উপদেশ আমার জন্য আছে কিনা? বুড়ি বলছে, আর কোনো উপদেশ নেই। তখন রহমতের নবী বলছেন, বুড়ি, যেই মুহাম্মদের ভয়ে তোমরা পালিয়ে এসেছো,
যেই মুহাম্মদের বইয়ে তোমরা আতঙ্কিত হয়ে গিয়েছ, যেই মুহাম্মদের অত্যাচার থেকে বাঁচার জন্য তুমি আমাকে উপদেশ দিচ্ছ, আমি সেই যুবক মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে বুড়ি চোখের পানি ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় পাইনি, আপনাকে চিনতে পারিনি। অনেক বেয়াদবি হয়ে গিয়েছে, অনেক গোস্তাখি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, এবং আমি আর এক মুহূর্তের জন্য বেদিন থাকতে চাই না, কাফির থাকতে চাই না। আপনি রহমতের নবী, রহমতের কালিমাটা আমারে পড়াইয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। रुखे मुस्तफा भी अजब आयना है कि सूरत खुदा की नजर आ रही है। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर চেহারার দিকে যখন মানুষ তাকাতো, রসুলের চেহারার মধ্যে আল্লাহকে খুঁজে পেত। জোরে বলো সুবহানাল্লাহ। রসুলের কপারে, রসুলের চেহারাতে আল্লাহকে খুঁজে পেয়েছিল তারা। সুবহানাল্লাহ। আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, সেই নবীর পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আপনারা করতে যাচ্ছি। আমাদের চট্টগ্রামের একটি অভ্যাস হচ্ছে, কোন এলাকায় কয়টি মহিষ, কয়টি গরু জবে করতে পারবে, এই নিয়ে বড় টেনশন, ঠিক কিনা? আপনাদের এখানের কথা বলছি না, অনেক জায়গায় আমরা দেখি যারা যেই পরিমাণ টাকা দেবে সেই পরিমাণ ভাগ গোস্তের ভাগ দেবে, ঠিক কিনা? তবে আপনাদের এখানে তো ভিন্ন, আমি জানি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে, মিলাদুন নবী মাহফিলকে যদি মনে কিছু নেবেন না, কেউ যদি বাণিজ্য মনে করে নিজের জন্য, কেউ যদি এগুলোকে ব্যবসা মনে করে, বাণিজ্য মনে করে, 14 গোষ্ঠী পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আমি এ সমস্ত হক কথাগুলো বলে বিদায়, অনেকে আমার কথাগুলোর পর রাজি হয় না, খুশি হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী, মিলাদ মাহফিলকে বাণিজ্য হিসেবে কেউ নেবেন না। খবরদার, কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসামি বানিয়ে ফেলবে। নবীর সামনে যদি কেউ আসামি হয়, কেউ তাকে সরাইয়ে নিতে পারবে না, ঠিক কিনা বলুন? এটা মনে রাখ। এগুলো বরকতের কাজ, পবিত্র কাজ। এসব মিলাদুন নবী মাহফিলে হালাল টাকা দিবেন, কেউ সুদি টাকা দেবেন না, ঘুষের টাকা দেবেন না। হারাম ইনকামের টাকা মিলাদুন নবীতে খরচ করা যাবে না, ঠিক কিনা বলুন? এগুলো মনে রাখবেন। মিলাদুন নবী মাহফিলের জন্য, মসজিদ বানাবার জন্য, কোন মাদ্রাসায় দান খয়রাত করার জন্য কেউ যদি হারাম টাকা দেয়, সুদি টাকা থেকে, ঘুষের টাকা থেকে যদি দেয়, 2 গুণা। 1 গুণা হলো সুদি ইনকাম কেন করলা, 2 নম্বর গুণা হলো সুদি টাকা, ঘুষের টাকা কেন ভালো কাজে ব্যবহার করলাম, ঠিক কিনা বলুন? এটা মনে রাখবেন। উলামায়ে কেরাম যদি এই হক কথাগুলো যদি না বলে, কিয়ামতের ময়দানে আলেমদের জিহ্বা কেটে ফেলা হবে, ঠিক কিনা? কেটে ফেলা হবে আলেমদের জিহ্বা। একথাও মনে রাখবেন। আমি যত মিলাদ মাহফিলে যাই, আমি কথাগুলো বলি। আমারে কে দাওয়াত দেবে না দেবে সেটা আমার বিবেচ্য বিষয় নয়। কেউ না দাও, আমার কোনো পেরেশানি নেই, চিন্তা নেই, ঠিক কিনা বল? হক কথাগুলো বলতে হবে। আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, দয়ার নবী, তওবার নবী তিনি। সুবহানাল্লাহ। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহাস সালাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে গাছের পাশে না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে, তোমরা ওই গাছের পাশে যাইও না, যদি যাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যায়। জালেমদের কি হবা? অন্তর্ভুক্ত হবা। অনেক লম্বা ইতিহাস আপনারা আলেমদের কাছে শুনেছেন। শয়তানের প্ররোচনায় গেলেন, আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে যেখানে যাইতে নিষেধ করছি সেখানে গিয়েছো, এখন আর এখানে জান্নাতের মধ্যে তোমাদেরকে রাখা যাবে না। দুনিয়ায় দুইজনকে দুই জায়গায় ছেড়ে দেওয়া হলো, ঠিক কিনা? 350 বছর সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়েছিলেন 350 বছর। দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে কাঁদছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো খবর আসতেছে না, আদম আলাইহিস সালাম সিজদায় পড়েই রয়েছে। 350 বছর পর আদম আলাইহিস সালাম সিজদা অবস্থায় আল্লাহকে বলছেন, আয় আল্লাহ, 350 বছর পর্যন্ত কান্নাকাটি করতেছি, আমি অপরাধ করেছি, আমার উপর আমি জুলুম করেছি। আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা না করো, দয়া না করো, তাহলে আমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম বলছেন, আয় আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকতে আমার গুনাহ মাফ করো, আমার অপরাধ ক্ষমা করো। একথা বলার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক এসেছে, হে আদম, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কিভাবে চিনলা? আয় আল্লাহ, আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন, প্রথমে আদম আলাইহিস সালাম বলতেছে, আমাকে যখন সৃষ্টি করেছেন, আমি আরশের দিকে যখন তাকালাম, আমি আরশের মধ্যে একটা কালিমা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন আরশের মধ্যে যখন আমার জন্মের পরে আমি তাকিয়েছি, আপনার নামের সাথে যেই নামটা আমি দেখেছি, এই নাম আপনার প্রিয় ব্যক্তি না হলে আপনার পাশে আপনি রাখতেন না। এই জন্য আমি মনে করতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সবচাইতে বেশি প্রিয়। ওনার নামের উসিলা দিয়ে আমি তওবা করতেছি, আয় আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আদম, এখন তুমি মাথা উঠাতে পারো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই রসুলের উম্মত আমরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জন্য পাঠালেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি মহান সত্তা, যিনি তার রসুলকে পাঠিয়েছেন হেদায়েত সহকারে এবং সত্য জীবন ব্যবস্থা সহকারে।
হেদায়েতের অর্থ হচ্ছে কোরআনুল কারীম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবাদের পক্ষ থেকে একটি প্রশ্ন করা হয়েছিল, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মা আয়েশা, রাসূলের চরিত্রটা কেমন, আপনি কি আমাদেরকে একটু বলবেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে জিজ্ঞেস করলেন, আমি যেমন রাসূলকে পেয়েছি আপনারাও তো পেয়েছেন, আমি যেমন দেখেছি আপনারাও তো দেখেছেন, আবার আমার কাছে কেন প্রশ্ন করলেন? হে মা আয়েশা, আপনি রাসূলের যত গভীরে পৌঁছেছেন, যত কাছে পৌঁছেছেন, অত কাছে তো আমরা পৌঁছতে পারিনি। এজন্য আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছি, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্রটা কেমন ছিল। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? আমরা তো কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা বলছেন, কানা খুলুকুহুল কোরআন, রাসূলের চরিত্র হচ্ছে 30 পারা কোরআন। এই 30 পারা কোরআনটি হলো নবীর বাস্তব চরিত্র। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, গলি দিয়ে রাস্তা দিয়ে যখন হাঁটতেন, একজন সাহাবা আর একজন সাহাবাকে বলতেন, এই দেখো আল্লাহর কোরআন হেঁটে যাচ্ছে, আল্লাহর কোরআন হেঁটে যাচ্ছে। আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, আপনারা সম্মিলিতভাবে রওশন মসজিদের এই এলাকার নবী প্রেমিকরা আপনারা মিলাদুন নবী করতে যাচ্ছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। এবং এই মিলাদুন নবীটা যাতে ইখলাসের ভিত্তিতে হয়, খালেস নিয়তে যদি হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমাদেরকে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। দোয়াতে রোগীদের জন্য দোয়া করবেন। কয়েকজন ব্যক্তির জন্য আমার কাছে দোয়া চাওয়া হয়েছে, তারা সহ যত রোগী, যত অসুস্থ আছে সকলের জন্য আমরা দোয়া করব। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। ইয়া নবী। পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক সমস্ত কাজকর্ম ছেড়ে মসজিদে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হায়াতে জিন্দেগির উপর আলোচনা করবার জন্য এবং শুনবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এনেছেন। কালিমাতু শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম খতিব সাহেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত পরিসর হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর করেছেন। এতগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতর আলোচক বা বক্তারা যখন আলোচনা করেন, বাচ্চাদের নড়া চড়া, কথাবার্তা, হই হুল্লোড়ের কারণে আলোচনার ধারাবাহিকতা রক্ষা হয় না। তারপরও যেহেতু এসেছি, আমার নির্ধারিত সময়ের মধ্যে অল্প কিছু হলেও আলোচনা করব ইনশাআল্লাহ। যারা বসেছেন অনুরোধ রাখব, অন্যান্য দিকে খেয়াল না রেখে অল্প কিছু সময় হলেও আল্লাহর দ্বীনের জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা শুনবার জন্য আমরা ব্যয় করব। 11টার ভিতরে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আর মাত্র 45 মিনিট সময় আছে। আশেপাশে যারা আছেন আমি অনুরোধ রাখব, কাজকর্ম যতদূর সম্ভব ছেড়ে দিয়ে মসজিদে এসে 2-4টি কথা আমরা শুনতে পারি।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে যত নবী রসুলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, সমস্ত নবীগণ ছিলেন বংশকেন্দ্রিক, এলাকা কেন্দ্রিক। এক একটি জাতি, এক একটি গোত্র, এক একটি বংশের জন্য এক একজন নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। এবং ওইসব নবীগণের ইন্তেকালের পরে তাদের নবুয়তি কাল, পাওয়ার আল্লাহ তাআলা খতম করে দিয়েছে। এবং তাদের আনিত শরীয়তকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলকে কোনো বিশেষ গোত্রের জন্য আল্লাহ পাঠান নাই, বিশেষ কোনো এলাকার জন্য পাঠান নাই। নির্ধারিত একটি সময়ের জন্য রসুলকে আল্লাহ পাঠাইনি। রসুলকে পাঠিয়েছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বকালের সর্বযুগের জন্য। সুবহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, দোনো জাহানের যিনি রব, যিনি প্রতিপালক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, দোনো জাহানের জন্য, উভয় জাহানের জন্য তাকে রহমত করে আল্লাহ পাঠিয়েছেন। সুবহান। শুধু মানুষের জন্য রহমত নন, আল্লাহ তাআলার সৃষ্টিকুলের জন্য তিনি রহমত ছিলেন। পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, সমস্ত সৃষ্টির জন্য রসূল কি ছিলেন? রহমত ছিলেন। সুবহান। এই জন্য বলা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দোনো জাহানের জন্য রহমত হিসেবে। সুবহান। সে রসূল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার আলোচনাকে, আপনার জিকিরকে সমুচ্চ করে রেখেছি। পৃথিবীর জমিনে যত নবী রসূল আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত নবী রসূলগণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের বার্তা পৌঁছে দিয়েছিলেন। সুবহান। এবং হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, তিনি সুসংবাদ দিয়েছিলেন আমার পরে যিনি নবী আসবেন তার নাম হবে আহমদ। আহমদ মানে প্রশংসাকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম হচ্ছে মুহাম্মদ, সর্বোচ্চ প্রশংসিত। মানে রসূলের চাইতে এত প্রশংসিত পৃথিবীর ইতিহাসে আর কেউ হতে পারে না। সুবহান। আমি প্রায় সময় একটি উদাহরণ দিয়ে বলি, আমাদের যদি কোনো সার্টিফিকেট লাগে, এলাকার জনপ্রতিনিধির কাছ থেকে আমরা নিজেদের ক্যারেক্টার সার্টিফিকেটটা আমরা নিই না। পাসপোর্ট করতে হলে, চাকরির জন্য কোথাও দরখাস্ত করতে হলে আমাদের কি নিতে হয়? না হয় যেখানে আমি দরখাস্ত করব তারা কিভাবে আমাকে চিনবে, বা আমার বিষয়ে যদি কোনো সমস্যা হয় কাদের কাছে গিয়ে তারা ধর্ণা দেবে?
কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো রাজা বাদশাহ, পৃথিবীর কোনো জনপ্রতিনিধি আমার রসুলের চারিত্রিক সার্টিফিকেট দেননি। রসুলের চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ পাক সুবহানাহু। এজন্য আমাদেরকে বলতে হয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তিত্ব। সমস্ত নবীগণ রসুলের জীবনী নিয়ে আলোচনা করেছে। পৃথিবীর ইতিহাসে যত জ্ঞানী, যত গুণী, যত পণ্ডিত, যত লেখক, যত দার্শনিক ছিল, আছে, কিয়ামত পর্যন্ত আসবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে স্টাডি না করলে সে পরিপূর্ণ একজন মানুষও হতে পারবে না। ঠিক কিনা বল? আপনারা জানেন, আলোচকদের কাছ থেকে আপনারা শুনেছেন, মাইকেল এস হার্ট পশ্চিমাদের একজন বড় দার্শনিক ছিলেন। তিনি একটি বই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে দি 100। পৃথিবীর শুরু থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 100 জন বড় বড় মনীষীদের জীবনী নিয়ে একটি বই তিনি তৈরি করেছেন, বই করেছেন। সে 100 জনের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম এবং রাসূলের জীবনীও রয়েছে। বড় আশ্চর্যের বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে 100 জনের মাঝে 1 নম্বরে তিনি রেখেছেন। সুবহানাল্লাহ। তার ভক্ত অনুরক্ত যারা, তার অনুসারী যারা, তারা প্রশ্ন করিল তার কাছে, আপনি কি মুসলিম হয়ে গেলেন? তিনি বলছেন, এই প্রশ্নটি তোমরা কেন করেছো? আমরা এই জন্যই করছি, আপনি একজন পশ্চিমা ঘরানার একজন ব্যক্তি, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে তার বইয়ে এনেছেন, তার জীবনী লিখেছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রশ্ন হলো, মুসলমানদের নবীর নামটা 100 জনের মাঝে 1 নম্বরে কেন আপনি রেখেছেন? তিনি বললেন, আমি যে 100 জনের জীবনীকে স্টাডি করে দেখেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া 99 জনের জীবনীর মধ্যে কিছু না কিছু ভুল ত্রুটি আমি খুঁজে বের করতে পেরেছি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর এই জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শেষ জীবন পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত এক অণু পরিমাণ, এক দানা পরিমাণ কোনো ত্রুটি, কোনো ভুল আমি খুঁজে বের করতে পারিনি। এজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে 1 নম্বরে স্থান দিতে বাধ্য হয়েছি। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি জন্য পাঠালেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি মহান সত্তা, যিনি তার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত সহকারে এবং সত্য জীবন ব্যবস্থা সহকারে। হেদায়েত মানে হচ্ছে আল কোরআনুল কারীম, 30 পারা কোরআন শরীফ এবং সত্য জীবন ব্যবস্থা ইসলামকে দিয়ে নবীকে পাঠিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে তিনি মানুষের তৈরি সকল আইনের উপরে, মানুষের তৈরি সকল বিধানের উপরে
মানুষের তৈরি সকল ইজম নিজম তন্ত্র মন্ত্রের উপরে আল্লাহর দেয়া বিধানকে যাতে বিজয়ী করে, জোর বলো সুবহান। আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সম্মান করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আল আমিন বলেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 থেকে 9 বছর বয়সে আরবের মানুষের কাছে একজন বিশ্বস্ত একজন মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন, জোর বলো সুবহান। এজন্য আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলেছে, বিশ্বস্ততার মূর্ত প্রতীক বলে তারা ঘোষণা দিয়েছে, as-সাদুক বলেছে। তারপর কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে তায়েফের জমিনে বেহুশ করে মাটিতে ফেলে দেওয়া হলো? অপরাধ কি ছিল রাসূল? রাসূলের জীবনে কোনো তো অপরাধ করেননি, কোনো অপরাধী কর্মের সাথে নবী তো জড়িয়ে পড়েননি, এমন কোনো আচরণ এমন কোনো কথাবার্তা নবী কোনোদিন বলেননি যার কারণে সমাজের মাঝে বিরূপ একটি প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ক্ষেপে উঠল কেন? কারণ হচ্ছে একটি, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো পালন কর্তা নাই, কোনো লালন কর্তা নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো আইন দাতা নাই, কোনো বিধান দাতা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। এই ঘোষণাটি যখন নবীর পবিত্র মুখ থেকে, জবান থেকে যখন বেরিয়ে আসলো, আরবের মানুষদের আর বুঝতে বাকি রইল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত কি করবেন সারা পৃথিবীর মধ্যে। তারা বুঝে নিয়েছে, এই জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিন থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, খতম করে দেওয়ার জন্য যত ধরনের কূটকৌশল ষড়যন্ত্র ছিল সব তারা করেছিল, কিন্তু আল্লাহর রসুলকে তারা নিচ্ছিন্ন করতে পারে নাই। ঠিক কিনা বলো? এই জন্য কবি বলেন, কাফের কি গটাই গটনা সকে इस्लाम नबी बढ़ता ही रहा, अल्लाह ने जैसे इमदाद करे फिर कौन उसे बर्बाद करे। কাফিররা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য। অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা সমস্ত শক্তি তারা ব্যবহার করেছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিন থেকে নিচ্ছিন্ন করতে পারেনি, তারা নিজেরাই নিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান মর্যাদা কে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান এবং মর্যাদার আসনে কে নিয়েছেন? আল্লাহ নে জেসে इमदाद करे फिर कौन उसे बर्बाद करे। আল্লাহ পাক যাকে সাহায্য করবেন, যার প্রতি আল্লাহর সাহায্য থাকবে, আল্লাহর কুদরতি শক্তি থাকবে, এই শক্তিকে পৃথিবীর জমিন থেকে কেউ নিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? আল্লাহ যদি রাজি। এজন্য বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমগ্র পৃথিবীর কাছে আলোচিত ব্যক্তিত্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাইতে আর একজন আলোচিত ব্যক্তি কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলুন। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক উপাধি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা, হে নবী আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি সাক্ষীদাতা হিসেবে। জোরে বলো সুবহান। আমি আপনাকে সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছি, সুবহানাল্লাহ বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাক্ষী দিবেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ তারা নবুয়তি দায়িত্ব কিভাবে পালন করেছেন না করেছেন এইসব বিষয়েও কিয়ামতের ময়দানে নবী সাক্ষী দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের আগে। তিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের সুবহে সাদেকের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হলো, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কখন নবী হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে? নবী হিসেবে আপনাকে কখন সৃষ্টি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন হতো নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম আত্মা এবং দেহের মাঝেই ছিলেন। وقال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين, নবী বলছেন আমি তখন থেকেও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মাঝে সংমিশ্রণে ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আমি তখন থেকেও নবী ছিলাম। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন তখন থেকে যদি নবী হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকেন তাহলে সমস্ত নবীদের পরে কেন আল্লাহ তাআলা পাঠালেন? যেই মঞ্চের যিনি প্রধান হয় তিনি আগে বক্তব্য রাখেন না।